জানোস দোস্ত, আজকে আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম। তারপর মেয়ে পছন্দ হয় নাই, তাই 1000 টাকার জাল নোট দিয়ে আসছি। এই বল্টু, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। এই নেন চা। কিরে, চায়ের মধ্যে তোর আঙ্গুল চুবানো কেন? স্যার, আঙ্গুলে ব্যথা পাইছি তো, তাই ডাক্তার বলছে আঙ্গুলটাকে গরম জায়গায় রাখতে। তাইলে চায়ের মধ্যে আঙ্গুলটা না রেখে তোর পুটকির মধ্যে আঙ্গুলটা রাখতে পারলি না? না মানে চা বানানোর আগে আঙ্গুলটা ওখানেই ছিল। বাবা জানো, আজকে স্কুলের ম্যাডামকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনে শুনাইছি, এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে। তোর ম্যাডামের বাসা কই রে? কেন, কি হয়েছে? আমি উনাকে 1 থেকে 100 পর্যন্ত গুনে শোনাবো। মানুষ যে কত গাধা হইতে পারে সেই দিন আমি টের পাইছি। মানে? সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি, তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে, রূপসী আই লাভ ইউ। তো কি হইছে? আরে ছাগল, রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে? প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে। আপনার মেডিকেল রিপোর্ট চলে আসছে। আপনার 2টা সমস্যা ধরা পড়ছে। একটা হলো আপনার কান নষ্ট হয়ে গেছে, আরেকটা হলো আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। যাক, কানটা তাহলে ঠিক আছে। বল্টু, আমার শাশুড়ি তোর জোকস শুনে তোর ফ্যান হয়ে গেছে। ওনার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তোর সাথে বিয়ে দিত। তোর শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তাহলে আরেকটা অর্ডার দে। বল্টু, তুমি কি আমার জন্য সবকিছু এনে দিতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে আকাশের চাঁদটা আমার জন্য এনে দাও। এরপর তো পৃথিবীর চারপাশে তোর বাপে ঘুরবো। দোস্ত, কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত? তার সাথে বসে কথা বলবি। চল আমরা বসে কথা বলি। এই যে ভাই, কিছু টাকা দান করেন। আপনি ভিক্ষা করেন কেন? চাকরি করতে পারেন না? আমাকে চাকরি কে দিবে? আমি দিব। তাই নাকি? হ্যাঁ, আপনি সারাদিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন, আর আমি আপনাকে প্রতি মাসে 500 টাকা করে বেতন হিসেবে দিব। কিরে বল্টু, তুই 2 দিন ধরে স্কুলে আসস নাই কেন? স্যার, 2 দিন আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। তোর বাবা তো ডাক্তার, তাহলে অসুস্থ হলি কিভাবে? স্যার, আপনার বাবা তো জন্ম নিয়ে